হাইরে গুনাহ গলে ক্ষমা করিয়া গুনাহ গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের নূরানি ঈমানি ইরফানি জলসা সাজিয়েছেন, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাকে আজকে আপনারা বিষয় দিয়েছেন। আমার আলোচ্য বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে দর্শকদের উদ্দেশ্যে কিছু ইনস্ট্রাকশন দেওয়া। আমি যদি প্রথমেই আপনাদেরকে বলি কিভাবে আমি আপনাদেরকে সাজেস্ট করব, পরামর্শ দিব, সেই শুরুটা হলো নবীজি যখন কথা বলতেন, সাহাবায়ে কেরাম যখন নবীজির সামনে বসতেন, সাহাবায়ে কেরামের মধ্যে এতটাই আদব ছিল, তারা ঘাড়টাকে এত নিচু করে বসতেন, মনে হতো যেন গাড়ির পক্ষী বসে গেছে। অবাক লাগলো, আমি দরুদ পড়তেছি, আপনারা অনেকেই কথা বলতেছেন। আরো বেশি অবাক হলাম, আমি জিকির করতেছি, আপনারা অনেকেই জিকির থেকে বিরত ছিলেন, জবানটা বন্ধ ছিল। চমৎকার উপস্থিতি। সবাই যদি সম্মিলিতভাবে কথা বলতেন তাহলে আমি আরেকটু বেশি করে দরুদ পড়তাম, জিকির করতাম। দরুদ পড়লে কি লাভ না লস? দরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ। যেই দরুদ না পড়লে নামাজ পর্যন্ত আল্লাহর দরবারে পৌঁছায় না। আমার কথা আপনারা বোঝেন? সম্মানিত উপস্থিতি, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরে আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সিরাজুল মুনীর নবী, তিনি বলে দিয়েছেন মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া কেউ যদি প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সুবহানাল্লাহ। যেমন চেয়েছিলাম তেমন হয়নি। জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়ে, তার 80 বছরের সগীরা গুনাহ মাফ হবে। আর জোরে, আর জোরে সুবহানাল্লাহ। মানে কি জানেন? আজকে আপনারা সবাই জান্নাতের মেহমান। এটা ক্ষণস্থায়ী জান্নাতের বাগান, চিরস্থায়ী নয়। চিরস্থায়ীটা আপনি পাবেন, ফিউচারে পাবেন। এটাকে গার্ডেন অথবা প্যারাডাইস বলা হয়। আমরা আল্লাহর কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় আমরা বলি জান্নাত, ঠিক কিনা বলেন? আর জোরে কথা বুঝেন আমার? স্পষ্ট? আপনাদেরকে এত বেশি মনোযোগী হতে হবে, এখান থেকে আজকে অনেক কিছু নিয়ে যেতে পারবেন। এই যে মাস্টার সাহেব না, মাস্টার সাহেব আলহামদুলিল্লাহ বলছে, অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও আল্লাহর জন্য। কোন কোন মানুষ, কোন কোন জায়গা, কোন কোন ম্যান, কোন কোন প্লেস, এটা অ্যানাদার প্লেস হতে পারে, অ্যানাদার পারসন হতে পারে। সম্মানিত উপস্থিতি, আপনি কখনো তাকে লাইক করবেন, আবার কখনো তাকে ইগনোর করবেন। সেটা উদ্দেশ্য থাকতে হবে মালিকের সন্তুষ্টি। কার? কথা বলেন কার? আপনারা কি জানেন আমি আজকে কত দূর থেকে এসেছি? কুমিল্লা শুধু জানেন,
কিন্তু কুমিল্লার গভীর জায়গাটা পর্যন্ত তো জানেন না। জানেন? জান নাই? অনেক দূর থেকে এসেছি আপনাদেরকে কিছু দিয়ে যাওয়ার জন্য। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো আপনারা যেন কিছু নিয়ে যেতে পারেন, কারণ আমাদের অবস্থা মোটেও ভালো নয়। এই জন্য পবিত্র কালামে হাকিম থেকে আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে। আপনারা সব সময় সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত থাকতে হবে। কি থাকতে হবে? প্রস্তুত থাকতে হবে, কারণ আপনারা সবাই আজকে জান্নাতের মেহমান, আর জান্নাতের মেহমানদের জন্য খাবার হলো সুবহানাল্লাহ। এটা জান্নাতি খাবার। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো হলো জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার। সুবহানাল্লাহ বলেন। আর জোরে আওয়াজ দিব। জান্নাতের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কথা কি বোঝেন? তবে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটা তথ্য আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে ইনফর্ম করেছেন। আমার কাছে অত্যন্ত ভালো লাগে এই কথাটা বলতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। সবাইকে ব্ল্যাকমেইল করতে পারলেও শয়তান 100% মুমিনকে ব্ল্যাকমেইল করতে পারে পারে আমরা যেতে চাই কোথায়? আল্লাহর কাছ পর্যন্ত। তা আল্লাহর কাছ পর্যন্ত যেতে হলে আপনাকে আমাকে মদিনাওয়ালার কাছে যেতে হবে, মাস্ট বি। এখান থেকে ছোটে আপনি কোনোভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন না। এই বিশ্বাস তো আছে আপনাদের? কনফিডেন্সলি বিশ্বাস করেন সবাই? আলহামদুলিল্লাহ। আর জোরে, আর জোরে। ক্লান্ত মনোভাব দেখানো যাবে না। আমাদেরকে প্রমাণ করতে হবে আই এম ভেরি স্ট্রং। আমি বলবো ইউ আর ভেরি স্ট্রং। ঠিক কিনা বলেন? আর জোরে। এইবার মোটামুটি আসছে, 40% আসছে, আরো 60% বাকি আছে। বাকিটা আসতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জায়গাটাতে আপনি টেকসই ভাবে কাজ করতে হলে আপনাকে দুটো শর্ত মানতে হবে। কয়টা শর্ত? কয়টা? দুইটা আঙ্গুল তুলে দেখান। এটাকে প্র্যাকটিস। দুটো কয়টি? একটা হলো আমি বলবো প্রথম, ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে, তাহলেই আপনারা এখান থেকে আজকে কিছু নিয়ে যেতে পারবেন। কারণ মানুষের আসল সত্তা কিন্তু তার দেহ নয়, তার আত্মা। কারণ আপনাদের জীবনে আপনারা অনেক শুনেছেন ডেড বডি, শোনেন নাই? কিন্তু ভুল করেও কি কোনোদিন শুনেছেন ডেড সোল বলতে? ডেড সোল শুনেননি, অতীতেও শোনেননি, আজকেও শুনবেন না, ভবিষ্যতেও শুনবেন না। কারণ কি জানেন? ডেড সোল মানে হলো মরা আত্মা, মরা রূহ, মরা আত্মা, মরা কলব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেছেন, say the soul is the word of my Lord. Qul ruhu min amri rabbi, past tense, present tense, future tense, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই জন্য বললাম আত্মাটা হলো জাস্ট আল্লাহর নির্দেশ। এটার কোনো ক্ষয় নেই, এটার কোনো বিনাশ নেই, এটার কোনো মরণ নেই। জাস্ট এটার প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। প্রথমে ছিল আলমে আরোহা, রুহের জগতে। আজকে আপনার আমার বডিতে, আরেকদিন চলে যাবে আপনার আমার বডি থেকে মাইনাস হয়ে ফিউচারে যাবে কি যাবে না? তখন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। কিন্তু মৃত্যুবরণ করার পরে আরেকটা জায়গা, যেটাকে বলা হয় বরজখ, কবর। যেটা আপনার কবরে যেদিন শোয়াবে সেদিন থেকে একেবারে লাস্ট
সীমা পর্যন্ত। কথা কি বুঝতে পারছেন? আরে জোরে। আমার আগে যিনি আলোচনা করেছেন আমার ভাই অত্যন্ত চমৎকার ভাবে একটা হাদিস আপনাদেরকে বুঝাইতে চেয়েছে। আপনারা কতটুকু বুঝেছেন আমি জানি না। মুমিনের কবর কিন্তু দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। সেই পৃথিবীতে আসতে চাইবে, তার যে পজিটিভ যে দিক সেই মেসেজটা দেওয়ার জন্য আসতে চাইবে। এখানে গেলে তো আর ফিরে আসা যায় না। যায়? আমার আপনজন কান্না করতেছে, আমি তাদেরকে একটু সান্ত্বনা দিয়ে আসি, কিন্তু সেটার সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, এখানে একটু আসার কারণ হলো আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদেরকে এক্সপেরিয়েন্স মেন হিসাবে প্রিপেয়ার করার জন্য। তার কারণ হলো আমরা উদাসীনতার মধ্যে আছি। এই জন্য আমি আজকে হেডলাইন দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। আপনারা কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না? কথা বলেন, অন্তর্ভুক্ত না? আমার ঘর ও আমার পরিবার, আপনারাও আমার পরিবারের সদস্য। সুবহানাল্লাহ বলেন না? একজন নবী প্রেমিক আলেমের পরিবারের সদস্য হইলে কি লস? লস। কত বেশি লাভ আপনারা জানেন না? আল্লাহ কোরআনে বলেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। জয়েন উইথ মাই ডিয়ার পিপল ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস। আমার জান্নাতে চলে আসো। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আরে আরে জোরে। আমি সেই বাংলাদেশের শেষ সীমানা থেকে কুমিল্লা আসছি। আমি কত স্ট্রংলি কথা বলি, আর আপনাদেরকে মনে হয় আশপাশ থেকে আসছেন, আপনারা মনে হয় যে অনেক দুর্বল। এরকম করলে কি কবরকে 70 গুণ দৈর্ঘ্যে প্রস্থে চওড়া হিসাবে পাওয়া যাবে? নূরের আলো পাওয়া যাবে? আরো মজার বিষয় কি জানেন? আরো মজার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর কাছ থেকে, আল্লাহর প্রিয় লোকেরা মরে তো না, তারা বরঞ্চ আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার পায়। আমি না বলছি আপনাদেরকে সুবহানাল্লাহর জন্য প্রস্তুত থাকতে হবে। তো আজকে আমার কাজ হচ্ছে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর রাস্তা দেখানো। কি? আরে যারা, এই জন্য একটু বলবো, আমার মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে আমি একটু ছোট্ট করে একটু টাচ দিব কবরের বিষয় সম্পর্কে, ছোট্ট একটা টপিক। শুরুতে যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে বলেছেন, وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু আগায় বসেন। যার সামনে খালি জায়গা আছে সবাইকে বলবো, নিজ নিজ দায়িত্বে আসেন আমার কাছে। সবাই কথা বলা যাবে না, জাস্ট সাইলেন্ট মোডে থাকতে হবে। ধীরে ধীরে সবাই চলে আসেন, আমার কাছে চলে আসেন। আর যার ভালো লাগবে না তারা এই সুযোগে চলে যান, বাসায় গিয়ে ঘুমান। কি ঠিক বলছি না? হ্যাঁ, সবাই যখন বসে থাকবে ওই মুহূর্তে একজন উঠলে তো তার দিকে সবাই নেগেটিভ দৃষ্টিতে তাকাবে, কিন্তু এই সুযোগে বের হলে কিন্তু কেউ বুঝবেও না। ঠিক না ঠিক? কারণ সবাই আগানো নিয়ে ব্যস্ত, আর আপনি আপনার গন্তব্য নিয়ে ব্যস্ত। আপনাদেরকে একটু হাসানোর জন্য আমি বলছি কথাটা, কিন্তু হাসতেও তো পারলেন না সবাই। যত বেশি হাসবেন তত বেশি আপনার মানসিকতা ভালো থাকবে, হার্ট ভালো থাকবে। আর হার্ট যত বেশি ভালো থাকবে, একটা মানুষের জীবনটা তত বেশি সুস্থ থাকবে। কথা বুঝেন? আর আমি যে বলি জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন, কেন জানেন? কারণ জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। বুঝেন? জিকির হলো কিসের ওষুধ? হার্টের ওষুধ। এই জন্য আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কি চমৎকার কথা, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলেছি, রাসূল হাদিসে বলেছে এটা জান্নাতের খাবার, আর আল্লাহ কোরআনে বলতেছে তোমরা এই খাবারটা, এটা রাসূল বলেছে খাবার, এই তোমরা যত বেশি খাবার খেতে চাও আল্লাহ তত বেশি খাবার খাওয়াবে, তবে দূরে থেকে না, কাছে থেকে। আর জোরে, এই পাশটা খুব চমৎকার হয়েছে, এই পাশে হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার কি ভালো লাগে না বলেন তো? আগের চাইতে অনেক সুন্দর না?
এখন বলতে হবে বিউটিফুল প্লেস, চমৎকার হয়েছে। এবার বন্ধুরে আমার একটু সিরিয়াসলি আমার কথাগুলো নেবেন বন্ধু, চাইলেও আগামীকালকে আসতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন, কবরটা যখন ওপেন হয়ে যাবে তখন আপনি আমি আমরা সবাই দেখতে পারবো গো, জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। তার মানে আপনার আমার জীবনের প্রত্যেকটা কর্ম কি হয়ে যাবে? প্রকাশ হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে মানুষ পালাতে চাইবে, বাঁচতে চাইবে, মরতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা সাবধান হয়ে আসো কবরে। আল্লাহ বলেছেন, বন্ধু হৃদয় খুলে শোনো, আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। আর জোরে কন্যা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বন্ধু এর মধ্যে সবচেয়ে বড় হিসাব দিতে হবে যৌবনকালের হিসাব রে। এই হিসাবটা দেওয়া ছাড়া একটা কদম তুমি লড়তে চড়তে পারবা না। একদিকে কবরটা ওপেন হয়ে যাবে, আর একদিকে আল্লাহ বলতেছে বান্দাকে শক্ত করে ধরবে, আর একদিকে আল্লাহ বলতেছে ধরার পরে হিসাব চাইবে। যদি পরাধীন হয়ে যাও গো, ওই দিন তোমার কোনো রাস্তা খুঁজে পাবা না। বন্ধু হৃদয় খুলে শোনো গো, ওরা এখানে আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোন, সবাইকে ডেকে ডেকে বলছি রে, হৃদয় জানালা খোলে তোমরা শোনো। এই পৃথিবীর বুকে বন্ধু তোমরা কোনো না কোনো স্কোপ খুঁজে বের করতে পারো। আল্লাহ বলতেছে, বান্দা লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়া লা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুমান people will not be able to escape that day, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। হুজুর তখন কি করব? তখন শুধু তোমার আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। আরো বড় ভয়ঙ্কর খবর তোমরা শুনে নাও, আরো বড় ভয়ঙ্কর খবর। ও বন্ধু, জাহান্নামীদের জন্য এই পৃথিবীতে সুদখোরেরাও কিন্তু খাবার খায়, ইমানদারেরাও খাবার খায়, অপরাধীও খাবার খায়, নিরপরাধীও খাবার খায়। এই দুইজনের খাবার কি এক নাকি পরিবর্তন? বন্ধুরে আমার, অত্যন্ত ভয়ঙ্কর খবর আমার নবীজি জানিয়ে দিলেন, ওই পাপীদের জন্য জাহান্নামে একটা খাবার বরাদ্দ করা আছে। ওই খাবারটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, জানতে বড় মনে চাই গো, ওই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী জানিয়ে দিয়েছেন, এটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঁজ। জোরে বলেন নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আপনি বন্ধু ওই পাপী যখন হয়ে যাবে, তার জন্যই তিনাতুল খাবারটা বরাদ্দ থাকবে। ওই যে বলেছি, তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। বন্ধু এত শক্তভাবে ধরবে, ছড়তেও পারবা না। হিসাব দেওয়া ছাড়া নড়াচড়া করা যাবে না। এই পৃথিবীতে মানুষ তৃষ্ণা লাগলে পানির জন্য পাগল হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, উম্মত আমি বলে দিলাম, সচেতন হয়ে তোমরা ফিরে এসো। তার কারণ হলো, পানির যখন তৃষ্ণা লাগবে, তুমি পানি পান করতে চাইবে, এত উত্তপ্ত গরম পানি বন্ধু তোমার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। আপনারা আবার দিকে তাকান বন্ধু, ভিতরের মধ্যে যা কিছু আছে রে, সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে ওই উত্তপ্ত পানির তাপে। কিন্তু বাঁচতে পারবেন না, মরতে পারবেন না, পালাতেও পারবেন না। একটা মাত্র রাস্তা হলো বাঁচার বন্ধু, ওই মদিনা ওয়ালার, ওই মদিনার কামলে ওয়ালার সংস্পর্শ।
এখন প্রশ্ন করতে পারেন, বড় হুজুর, হুজুর গো মদিনাওয়ালা তো চলে গেছে, স্বপ্নেও তো দেখি না, কি করব? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আর আতিউ রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার যারা ওলিয়া রয়েছেন, হক্কানি আলেম রয়েছেন, পীর মাশায়েখ রয়েছেন, যারা সঠিক ব্যাঠিকও কিন্তু আছে, আপনারা সাড়া দিতে হবে তো। শ্রোতা যে তার আলোচককে ভালোবাসে, স্টুডেন্টরা যে তার টিচারকে পছন্দ করে, তার টিচিং প্রফেশনটাকে তারা যে ভালোবাসে, লাইক করে, এটা তারা আচরণের মধ্য দিয়ে বুঝাইতে হবে। ঠিক আপনারাও কিন্তু আমার আলোচনা যে আপনাদের কাছে ভালো লাগে, আমি ছাড়তে দেরি, আপনারা কোনো না কোনো কিছু দিয়ে ধরতে হবে। এত বড় মজার খবর দিলাম, সুবহানাল্লাহটা তো কাঙ্ক্ষিত হয় নাই। আরে জোরে, এটা কি আপনি আমার জন্য করবেন, আপনার জন্য? আপনারা জানেন এটাকে আপনি শপিং কমপ্লেক্স বলতে পারেন, মার্কেট বলতে পারেন। বল হুজুর কেন? পৃথিবী থেকে শপিং করার জন্য আপনি মার্কেটে যান না? এখানে এসেছেন আপনি পরকালের মার্কেট করার জন্য। কিসের জন্য? ফিউচার ব্রাইটনেস করবেন। ফিউচারকে ব্রাইটনেস করতে হলে এখান থেকে আপনাকে বাজার করে নিয়ে যেতে হবে, ওপারে কিন্তু কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন, আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যকার যারা বুজুর্গ আছে তোমরা তাদের আনুগত্য করো। আপনি তাদের কাছে, আলেমদের কাছে আসবেন নবী চিনার জন্য, নবীকে চিনবেন আল্লাহ পাওয়ার জন্য। নবী চিনতে পারলে আল্লাহ পাওয়া হয়ে যায়। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু ধীরে ধীরে আমার আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি বন্ধু, অন্যদিকে যাব না। আলোচনায় ঢুকলে কিন্তু আলোচনায় আমি করব শুধু। আপনাদেরকে আবারও বলছি, দয়া করে কেউ কথা বলবেন না, ভালো না লাগলে আই সে গো টু ইওর সিট। ঠিক আছে? ঠিক আছে না মাস্টার সাহেব? ভালো না লাগলে তো ডিস্টার্ব করার দরকার নাই, ডোন্ট ডিস্টার্ব মি, ঠিক না বলেন? আপনি বাসায় চলে যাবেন, সরাসরি ঘুমাবেন, এটা অনেক বেটার। তবে এই ঘুম ভালো ঘুম না। আজকে আপনারা জানেন আমি অনেক দূর থেকে আসছি, আপনাদের জন্য আজকে দুইটা পজিটিভ দিক। কয়টা? একটা হলো আমি আপনাদের কাছে মেহমান, আর একটা হলো আমি মুসাফির। আল্লাহ মেহমানের দোয়া এমনিতেই পছন্দ করে, কবুল করে। মুসাফির তো আল্লাহর এত আদরের, তারপরে আবার আল্লাহ রাসূলের গোলাম মুসাফির, পাওয়ার একটু বেশি বেড়ে গেল না? কথা বলেন না? আরে জোরে, সত্যি আলোচনাগুলো মন দিয়ে শুনবেন তো? আরে জোরে সবাই। বসে থাকি তোমারে আশায় গো নবীজি, রবিউল আউয়ালের আশায়, বলেন বসে থাকি তোমারে আশায় গো নবীজি, রবিউল আউয়ালের আশায়, তোমায় সদাই দেখিতে মনে চায় গো, তোমায় সদাই দেখিতে মনে চায়। মারহাবা। আমি কিন্তু একজন রাইটার, আমার এই সিনাই কিন্তু গজল ভরা। আপনারা শুধু একটু শুনতে চান যে আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা আপনি আমাকে একটু বুঝাবেন, দেখবেন অনেক শুনতে পারবেন। গজল পছন্দ করেন না? সবাই করেন? কে কে করেন? দুইটা হাত তুলে দেখান, সোজা করে দুইটা হাত সোজা। আল্লাহু আকবার। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, মারহাবা। আমার কথা ঠিক আছে? আমরা নবীর দরকার আসেনি? আপনারা যদি বলেন নাই, তারপরেও আমি বলবো আছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মাইয়াতি'র রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হু ওবিস দা স্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সে যেন আল্লাহর নির্দেশ মানলো। দেখেন, আমি ধীরে ধীরে আবারও বলছি, আপনারা আপনাদের বিবেক দিয়ে, বিবেচনা দিয়ে আপনারা বুঝে নেবেন সবকিছু। আমি কি বলতে চাই, কি বুঝাতে চাই আপনাদেরকে, আপনাদের হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা জানি না, তবে সর্বোচ্চ চেষ্টা করব।
সম্মানিত উপস্থিতি, ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ আছে যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট দ্বারা তারা বক্তব্য তারা প্রমাণ করতে চেয়েছে হি দ্যাট লাভeth not know with not God for God is love। তারা বোঝাতে চেয়েছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাদের বক্তব্যকে এক সেকেন্ডের জন্য গ্রহণ করেন। আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন নো, সে বলো ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, and forgive your sins, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। কি চমৎকার না? বলতেছে কে? আল্লাহ। বলে হুজুর আল্লাহকে ইংলিশে বলেছে। এখানে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট থাকতে পারে, বিশেষ করে এই যে মিডিয়ার মাধ্যমে, এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, এটার মাধ্যমে গোটা পৃথিবীতে আলোচনাটা ছড়িয়ে যায়। যারা ইংলিশ ম্যান তারা যেন বুঝতে পারে প্রফিট কি জিনিস, আমাদের নবী কি জিনিস বুঝতে যেন পারে, এই জন্য মাঝে মাঝে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করি। আপনাদের কি খারাপ লাগে নাকি ভালো লাগে? আরো জোরে। আল্লাহ কিন্তু ইংলিশে বলেনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ আল্লাহর হাবিবকে বলেছে জানাই দিতে, কেউ যদি আল্লাহকে ভালোবাসে, আপনি আমি যদি আল্লাহকে ভালোবাসি, তাহলে রাসূলের কাছে যেতে হবে। রাসূলের কাছে গেলে আল্লাহ আপনাকে আপন করে নিবে, জীবনের গুনাহ মাফ করে দিবে। এর চেয়ে বড় পজিটিভ দিক কি আর কিছু আছে? না। আর যারা বলেন আছে? নাই। সম্মানিত উপস্থিতি, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100, a ranking of the most influential person in the history। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, এর মধ্যে ইনফ্লুয়েন্সাল দ্বারা সবচেয়ে বেশি প্রভাবশালী হিসেবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি লাকি। আপনাদেরকেও বলবো, যেহেতু মদিনাওয়ালার প্রেমে বাগান সাজিয়েছেন, অবশ্যই বলবো ইউ আর ভেরি লাকি। ঠিক কিনা বলেন? আরে জোরে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন কিনা জানি না, এখানে মুরব্বী বাবারা যারা রয়েছেন ওনারা জানবেন, শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা, যিনি বস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, অসংখ্য কিতাব তিনি লিখেছেন। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, আপনাদের মুরব্বীরা হয়তো জানবে, অনেক বড় জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। ওনার এই কিতাব, ওনার লেখনীর মাধ্যমে সুবহানাল্লাহ, ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি তিনি বলেছেন, আবারও বলি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে আমার কথাটা শুনবেন। দেহ এবং আত্মা দুটোকে এখানে প্রেজেন্ট রাখবেন। দেহ আছে আত্মা নাই, কোনো লাভ হবে না। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি তিনার রচিত কিতাবের মধ্যে তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা খুব সহজে বলবে মোস্ট সাকসেসফুল দ্বারা তিনি সবচেয়ে সফল বুঝিয়েছেন, সবচেয়ে পাওয়ারফুল, মানে ওয়ার্ল্ড সাইড মিলিয়ে তিনি সবচেয়ে বেশি সফল ছিলেন। ওয়ার্ল্ডের মধ্যে, পৃথিবীর মধ্যে যতগুলো নবী রাসূল এসেছে, এর মধ্যে প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী, ইমামতি থেকে রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় আমার নবী ছিল সফল। জোরে জোরে সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। আমার নবী কতটা সফল আপনাদেরকে বলি। মদিনাতুল মুনাওয়ারায় যখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? নবী বললেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। নবী বলেছেন, আই ওয়াজ এ প্রফিট when Adam was mixture of water and mud। আমি ওই সময় নবী ছিলাম, তখনও আদম কাদা মাটির মধ্যে ছিলেন, পানি মাটির মধ্যে ছিলেন, তার মানে দেহ এক জায়গায়, রূহ এক জায়গায় ছিল, তখনও আমি নবীই ছিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলছি সফলতা কেমন করে অর্জন করেছেন আমার নবী, কতটা সফল। আমার নবী বলেছেন, I am from the light of Allah and everything has been created from my light। আমার নবী বলেছেন, আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। জোরে জোরে সুবহানাল্লাহ। সূক্ষ্মভাবে চিন্তা করবেন, সূক্ষ্মভাবে কিন্তু
এই আলোচনা কিন্তু বিবেকবান মানুষের জন্য, বিবেকহীনদের জন্য নয়। এই আজকের এই আলোচনা সেন্সিবিলিটি সম্পূর্ণ পার্সনদের জন্য, সেন্সলেসদের জন্য নয়। আজকের এই আলোচনা নয়, গোটা পৃথিবীতে যতদিন থাকবে মসজিদে ইমাম সাহেব খুতবা দিবে, এই জান্নাতের বাগানে আলেম ওলামারা এসে বক্তব্য দিবে, এখান থেকে একমাত্র বিবেকবান যারা তারা এখান থেকে শিক্ষা নেবে, বিবেকহীন যারা তারা শিক্ষা নেবে আর যারা বলেন নিবে না। সম্মানিত উপস্থিতি, এখানেই শুধু ক্ষান্ত নয়, নবীজির সফলতা যদি আপনাকে বলি, আমি আপনাদেরকে বলি, আমার আলোচনায় কিন্তু ঢুকতেছি আমি তিল তিল করে, ধীরে ধীরে, কৌশলে। আমরা যে কালেমা পড়ে মুসলমান হয়েছি, there is no God but Allah, la ilaha illallah, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the messenger of Allah। একটা হলো তাওহীদ, আর একটা হলো রিসালাত। 5 pillars of Islam, ইসলামের খুঁটি 5টা। এর মধ্যে ফার্স্ট পিলার হলো আপনার আমার প্রাণের নবী, সুবহানাল্লাহ বলেন। আর জোরে Allah of the first pillar is the Lord of all, Rabbul Alamin. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. চমৎকার ভাবে খেয়াল করবেন। সম্মানিত উপস্থিতি, আমি এই জায়গাটাতে ছোট্ট করে একটু আলোচনা করতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আছে 12টা হরফ, 12 মিলে হয়েছে 24। একটা দিন আল্লাহ ডিজাইনেবল করে সাজিয়েছেন, ঘন্টা দিয়েছেন 24টা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবীজি সফল, এটা বুঝাচ্ছি, বুঝতে অসুবিধা হয়? আর জানে নবীর প্রেমিকদের জন্য জান্নাত তৈরি করে রাখা হয়েছে 8টি। কয়টি? 8টি জান্নাত কেন তৈরি হলো? সফল কেমন? আমার নবী কতটা সম্মানের অধিকারী, কতটা মর্যাদার অধিকারী, চিরস্থায়ী ভাবে সম্মানের অধিকারী। আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা, 4টা হরফ, একটার উপরে নিচেও কোনো নকতা নেই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক লিখতে লাগে 4টা হরফ, মিম হা মিম দাল, 4 মিলে কত হলো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সফলতার গল্প শোনাচ্ছি, প্রেমময় গল্প শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন 8-এর সাথে মিলিয়ে নবীর প্রেমিকদের জন্য 8টা জান্নাত বরাদ্দ করে দিয়েছে। এই 8টা জান্নাত থেকে আপনি যেমন কর্ম করবেন পার্সেন্টেজ অনুযায়ী আপনি সেই জান্নাতে পেয়ে যাবেন। খবর ভালো লাগে না খারাপ লাগে? নবীজি সফল কেমন করে সফল? আমার দিকে তাকান। সোজাভাবে যদি আমি ডিভাইড করি, রাসূল কালেমার মধ্যে 2টা দিক, আল্লাহ এবং আল্লাহর হাবিব। একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত। একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত। এই দুটোর সাথে মিল রেখে আল্লাহ সৃষ্টি জগতের যা আছে সব জায়গা ডিজাইনেবল করে সাজিয়েছেন। এর মধ্যে বন্ধু আপনার বডির দিকে তাকান, 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান। জিহ্বা কয়টা? জিহ্বা একটা। এটা বাটপার 1 নাম্বারটা আউট। সুদের টাকা হোক, ঘুষের টাকা হোক, বাবুর্চি যদি রান্না করতে জানে ভালো, লবণ যদি ঠিকঠাক হয়, হারাম হালাল বাসে না, শুধু বর্ডার ক্রসিং করে। তখন ঠিক না ঠিক? এইটা হলো বাটপার। পিছনে যেটা আছে আলা জিহ্বা, সেইটা হলো আপনার প্রিয় বন্ধু। এই বন্ধু থাকার কারণে আপনার বাক শক্তি পেয়েছেন। এই বাক শক্তি পাওয়ার কারণে কথা বলতে পারেন, আর এই কথা বলার কারণে গোটা পৃথিবী আপনার কাছে ইজি। বুঝেননি কিছু? আপনি কি এই কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবেন? কোনোদিনও পারবেন না। 2টি জিহ্বা, 2টি কিডনি, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহুকালে পরকালে, জান্নাতে জাহান্নামে। মানুষের কাছে যদি আছি লম্বা খাটো, মোটা চিকন, সাদা কালা, ধনী গরিব, আসমান জমিন, জল স্থল, প্রত্যেকটা জায়গায় গেলে 2টা খুঁজে পাওয়া যায়। তার রহস্য হলো কালিমা। আল্লাহ বলে, হাবিব আমি ছিলাম একা, আমার ভালো লাগে না, আমি আপনাকে বানাইলাম, আর আপনার সাথে মিল রেখে পূর্বে সৃষ্টি সাজিয়েছি। সেই নবীর উম্মত হয়ে আমরা তো হয়েছি নগণ্য, ধন্য হতে পারিনি। ঠিক না ভাই? ঠিক। আরো জোরে বলেন। তাহলে সফল যে বোঝা যায় কি যায় না? আরো জোরে বলেন। আপনারা কি সত্য পথে চলবেন? সঠিক পথে চলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে রাসূল আমাদের কাছে সত্য নিয়ে এসেছে।
ফাআমিনু, সেটার প্রতি তোমরা বিশ্বাস করো। কি করো? সুতরাং তোমরা ঈমান আনো, খায়রাল লাকুম, তোমাদের জন্য কল্যাণ হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? দেখেন, আমরা সত্যবাদী হব, নিজে বাঁচবো, অন্যকে বাঁচাবো, ফ্যামিলিকে বাঁচাবো, আপন স্বজনকে বাঁচাবো। বাঁচার জন্য বন্ধু প্রয়োজন সত্য রাস্তা, সঠিক রাস্তা, সঠিক কিছু। এই সব কিছু নিয়ে এসেছে আপনার আমার প্রাণের নবী। আল্লাহ বলেছেন, সুতরাং তোমরা বিশ্বাস করো, ফাআমিনু, সুতরাং তোমরা ঈমান আনো, খায়রাল লাকুম, তোমাদের জন্য কল্যাণ হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ এখানে ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। খেয়াল করবেন বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক, ঠিক কিনা বলেন? কিন্তু তিনি বলেছেন, তোমাদের জন্য সেন্ড করে দিলাম দুটো জিনিস, একটা হলো ল আর একটা হলো লাইট। লাইট হলো ইংলিশ শব্দ, ইংলিশ এটাকে যদি আরবিতে বলি তাহলে হবে নূর, আর বাংলাতে যদি বলি সেটা হবে আলো। আগে এসেছে আমার নবী নূর, এরপরে আল্লাহ বলেছেন কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি এখানে আসার কারণ আপনারা একটু পরে জানতে পারবেন। আমি গভীরের দিকে যাচ্ছি। যারা বিবেকমান, ছোট হোক বা বড় হোক, মধ্যবয়সী হোক, তারা কিন্তু মনোযোগ দিয়ে শুনতেছে। আমি কিন্তু সবার দিকে বন্ধ নজর রাখছি। কেউ কেউ এমন ভাবে পলকহীন দৃষ্টি আমার দিকে দিয়েছে, মনে হয় যেন ছাতক পাখি। আরে জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরি আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। আনি যে আল্লাহ
দুস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী কি সফল, মোস্ট সাকসেসফুল, মনে নাই? সবচেয়ে সফল, সবচেয়ে সফল, সর্বোচ্চ র্যাঙ্কিং এ। সুবহানাল্লাহ। নবীজি, আমি বলেছি ল এন্ড লাইট। একটা হলো কোরআন, সেটা হলো আইনের ভান্ডার। আরেকটা হলো লাইট, সেটা হলো প্রাণের নবী ইমামুল মুরসালিন সরকারি দুজাহান। সুবহানাল্লাহ বলেন। এবার এক জায়গায় একটু আসবো। এই যে ল, এটার প্রমাণ কিন্তু আল্লাহ দিয়েছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করেন, বিশ্বের অ্যাস্ট্রোনমার তাদের গবেষণা এসেছে আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। তার মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে এদিকে তাকান, একটা তারার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। আল্লাহু আকবার বলবেন না? কথা কি বুঝতে পারছেন? একটা তারকার এক চা চামচ পদার্থের ওজন 1000 মিলিয়ন। তাহলে একটা তারকার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টির নাই। এখানে আসার কারণ হলো যে আকাশে তো ওজন ধারণ করে, আল্লাহ আকাশকে বললেন তুমি কোরআনটা নাও। কোরআন, আকাশ বলল না, এই কোরআনের ভার লোড সহ্য করতে পারবো না। জমিন, এত পাওয়ার জমিনের, জমিনকে বললেন জমিনকে নিতে, জমিনও নিলেন না। কোরআন আসছে কার কাছে? আপনার আমার প্রাণের নবীর কাছে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। এটা হলো নবীজির একটা বিশেষ একটা মুজিজা। আল্লাহ রবিও বাণী, লৌহে মাহফুজের কোরআন পৃথিবীর কোথাও আসেনি, আসছে কার সিনায়? আমার রাসূলের সিনায়। আর আমরাও সেই নবীর কারণে এত দামি হয়েছি। আসমান জমিনের চাইতেও বিশাল আমাদের হৃদয় রাজ্য। সেই হৃদয়টাকে আপনি তিলে তিলে ধীরে ধীরে গবেষণা ইনস্টিটিউট হিসাবে তৈরি করতে হবে, তাহলেই আপনি হবেন সফল। কারণ আমাকে বলা হয়েছে, আমার বিষয়টা হলো মূল নবীজির জীবনী থেকে আপনাদেরকে কি, নবীজির আদর্শ কি ছিল, আপনাদেরকে শিক্ষা দেওয়া। এখন সেই শিক্ষার ক্ষেত্রে যদি আমি বলতে চাই, এখানে আপনারা রাগ করবেন না, অনেক বুঝের মানুষ আমার কিন্তু বারবার বলছে আপনাদেরকে এসে বসতে বলার জন্য, আমি কিন্তু বলি নাই। আমি আপনাদের অবস্থাটা কি করতেছি, পর্যবেক্ষণ করতেছি, আপনাদের মেন্টালিটি সেটআপ হয় কিনা। এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছেন। নবীজির জীবনে কিন্তু এমন কোন শিক্ষা দেয়নি যে আলেমরা, আলোচকরা আলোচনা করবে, তোমরা দাঁড়িয়ে থাকবা। জায়গা থাকলে তোমরা কি করো? আরো জোরে বলেন, বসে যাও। এবং বসাটা হবে আদবের সাথে। বসাটা হবে কিদের সাথে? আদবের সাথে। এটা হলো নবীজির শিক্ষা। আপনি তো ফলো করতে হবে। আপনি তো দিক নির্দেশনা দেওয়ার জন্য কাউকে না কাউকে খুঁজে নিতে হবে। এর মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ বলেছেন আপনার আমার প্রাণের নবী। তা আমরাও নবীর সাথে যুক্ত হয়ে শ্রেষ্ঠ হতে চাই। চাই কি চাই না? আরে বলেন, চাই কি চাই না? চাই। শ্রেষ্ঠ যদি হতে হয়, আমাদের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি যেই সমস্যাটা, সেটা হলো ফিতনা ফাসাদ। আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? ফিতনা ফাসাদ সৃষ্টি হয় কেন জানেন? জানেন না? এটা কিন্তু আমি হাদিস থেকে বলছি। ফিতনা ফাসাদ সৃষ্টি হয় এই কারণে, নমনীয়তা না থাকার কারণে, সহনশীলতা না থাকার কারণে। নমনীয়তা মানি সর্বোচ্চ সুন্দর, আর কঠোরতা মানি হলো সর্বোচ্চ কলুষিত করা। নমনীয়তা থাকলে একটা বিষয় যতটা সুন্দর হয়, তার চেয়ে বেশি অসুন্দর হয় নমনীয়তা যখন চলে যায়, এটাকে কলুষিত করে দেয়। ঠিক না ঠিক? আরে যারা বলেন, বন্ধুরে আমার, নবীজির জীবনী থেকে যদি আমি আপনাকে আজকের জন্য সর্বপ্রথম যদি আপনাকে ইনস্ট্রাকশন দিতে চাই, তাহলে দিতে চাইব বন্ধু, নমনীয় হয়ে যাও। আমার রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সফট, আল্লাহ নমনীয়।
তিনি নমনীয়তাকে পছন্দ করে। আমার রাসূল আরো বলেছেন, নমনীয়তার জন্য, ভদ্রতার জন্য, নম্রতার জন্য, সফট আচরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে নিয়ামতটুকু দান করে, কঠোরতার জন্য কখনোই এটা দান করে না। জোরে বলেন না একবার আল্লাহু আকবার। বর্তমানে বন্ধু ও রাঙ্গুনিয়া রাইখালির মানুষ, হৃদয় খুলে শোনো বন্ধু, নমনীয়তা যার মধ্যে আছে রাসূল বলেছে তার কোনো প্রতিকূলতা নাই। কথা বুঝেন নাই? যার মধ্যে নমনীয়তা আছে, যার মধ্যে সফটনেস আছে, তার কাছে কিন্তু তার কোনো বিপদ নেই, তার কোনো প্রতিকূলতা নাই, ভয়ঙ্কর কোন ধরনের প্রতিকূল অবস্থা তার সৃষ্টি হয় না। সেটার কারণ শুধুমাত্র নমনীয়তা। আর এই নমনীয়তার শিক্ষা দিয়েছেন আপনার আমার প্রাণের নবী। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নমনীয়তা যখন থাকে, যে কোনো বিষয় অনেক বেশি সুন্দর হয়ে যায়। যখন এখান থেকে নমনীয়তা চলে যায়, তখন এখান থেকে নমনীয়তা চলে যাওয়ার কারণে পুরো বিষয়টা বন্ধ কলুষিত হয়ে যায়। ঠিক না ঠিক? আর জোরে বলেন। আর একটা বিষয় হলো উত্তম চরিত্র। আমরা উত্তম চরিত্রের অধিকারী, কিন্তু আমরা আমাদের উত্তম চরিত্রটাকে নষ্ট করে দিয়েছি শুধুমাত্র পৃথিবীর লালসায় পড়ে। আমি আপনাদেরকে বলবো, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। কি ধোঁকা ছাড়া কিছুই নয়। বন্ধুরে আমার, নমনীয়তা এবং উত্তম চরিত্রের জন্য নবীজি বেশি বেশি করে বান্দাকে উপদেশ দিয়েছেন। নমনীয়তার বহিঃপ্রকাশ থাকে বন্ধু জবান দ্বারা। কথা বল না, এই জবান দ্বারা। আর চরিত্রের বহিঃপ্রকাশ ঘটে লজ্জাস্থান দ্বারা। কথা কি বুঝে আসে? আমার নবীজি জানিয়ে দিয়েছেন বন্ধু, যেই ব্যক্তি আমার যে উম্মত দুইটা জায়গার দায়িত্ব নিতে পারবে, দুইটা জায়গার দায়িত্ব নিতে পারবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। নমনীয়তা যখন চলে যায়, মনে করবেন এটা কঠোর হয়ে যায়। আর কঠোরতার কারণে সামাজিক, রাজনৈতিক, পারিবারিক দ্বন্দ্ব সৃষ্টি হয়। আল্লাহ কোরআনে বলেছেন, ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে, জাতির মধ্যে ফিতনা সৃষ্টিকারী হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধী। তাহলে কঠোরতার জন্য এই সমস্যা সৃষ্টি হয়। নমনীয়তার মধ্যে থাকলে এটা কখনোই সৃষ্টি হয় না। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু, কাল কিয়ামতের ময়দানে মানুষের মিজানের পাল্লাটা অনেক অনেক বেশি ভারী হবে, একমাত্র উত্তম চরিত্রের কারণে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা বন্ধু চরিত্রের দিক দিয়ে সবচেয়ে সুন্দর। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বন্ধুরে আমার, উত্তম চরিত্রের মাধ্যমে মানুষ, ভালো চরিত্রের মাধ্যমে মানুষ এই একটা জিনিস অর্জন করতে পারে। একটা ব্যক্তি রোজা রাখলো এবং রাত্রে জাগ্রত থেকে তাহাজ্জুদের নামাজ আদায় করলো, শুধুমাত্র উত্তম চরিত্রের কারণে। দিনে রোজা রাখা, রাতের গভীরে অন্ধকার রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ার সমান সওয়াব সে পেয়ে যাবে, শুধুমাত্র সুন্দর চরিত্রের কারণে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু খালি আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, উত্তম চরিত্রের অধিকারী হয়ে যাও। আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, উত্তম চরিত্রের কারণে মানুষের গুনাহগুলো এমন ভাবে ধ্বংস হয়ে যায়, বরফের মধ্যে পানি লাগলে যেমনি ভাবে বন্ধু বরফের অস্তিত্বকে ধ্বংস করে দেয়, যেমনি ভাবে বরফ করে শেষ হয়ে যায়। বরফের অস্তিত্ব থাকেনি? কথা বলেন না, থাকেনি। যদি এটা মাটির উপর রাখেন, বন্ধু মাটির সাথে মিশে লিকুইড হয়ে, পানি হয়ে মাটির সাথে মিশে যাবে। একটা মানুষের জীবনের সকল ধরনের অপবিত্রতা, সকল ধরনের পাপকে চিরতরে নিশ্চিহ্ন করে দেয় মানুষের উত্তম চরিত্র।
আপনারা কি মনে করেন এই শিক্ষাটা কি এই যুগে নেওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? ও বন্ধু, নবীজির শিক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট শিক্ষা হলো এটা বন্ধু। এরপরে আসেন খারাপ চরিত্রের কারণে যাকে বলা হয় ক্যারেক্টারলেস, ঠিক কিনা বলেন? চরিত্রহীন বিকৃত চরিত্রের অধিকারী যারা রে, ও বন্ধু, তাদের এই খারাপ চরিত্রের কারণে তাদের আমলগুলো এমন ভাবে ধ্বংস হয়ে যায় যেমনি মধুর মধ্যে সিরকা পড়লে কি হয়ে যায়। সিরকা চিনেননি? এটা আমার ভাষা নয়, এটা হাদিস শরীফের ভাষা। নবীজি জানিয়ে দিয়েছে মধুর মধ্যে সিরকা পড়লে যেমন মধুটাকে ধ্বংস করে দেয়, এই মধুটার খাওয়ার উপযোগী থাকে না, ঠিক খারাপ চরিত্রের কারণে বন্ধু এমনি ভাবে সিরকা যেমনি মধুকে ধ্বংস করে দেয়, ঠিক তেমনি ভাবে তার জীবনের আমলগুলোকে নষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি উত্তম চরিত্রের অধিকারী না ভালো? করেন ভালো না খারাপ? সোজা কথা, আমরা ভালো চরিত্রের অধিকারী হতে চাই। এখানে যদি আমরা ভালো চরিত্রের অধিকারী হতে পারি, একদিকে আমি ভালো চরিত্রের অধিকারী হয়ে গেলাম, আর একদিকে আমার নবীজির সাথে একটা গভীর প্রেম হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? বলে হুজুর, নবীজির সাথে প্রেম হলে বেনিফিটটা কি? আমি আপনাদেরকে বলতে চাই। যখন এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী আবার ডাক দিয়ে বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমি ভালোবাসি। আমার নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। তাহলে কিয়ামত কবে হবে, কখন হবে, এটা জানার দরকার আমার আপনার নাই। কারণ আমার দরকার হলো আমার আপনার প্রাণের নবীকে ভালোবাসাও। কারণ আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হো অবিস দা এবস্টিল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন আপনার সন্তানকে আপনি উত্তম চরিত্র আপনার সন্তানকে আপনি উত্তম চরিত্রের ট্রেনিং দিবেন, এখন আপনার তো আগে জানা থাকতে হবে। কথা বলে না? আজকে সমাজের মধ্যে ছেলেরা মেয়েরা অনেক নোংরামির সাথে লিপ্ত হয়ে যায়, এর একটা মাত্র কারণ ইসলামের রং তার গায়ে না লাগার কারণে। কথা কি আপনারা বুঝেন? আপনারা বন্ধু, বর্তমান সময়ের বাচ্চারা কি বেশি দুষ্ট না কম দুষ্ট? আমার মা আমাদেরকে বলে, তোমরা যখন আমি খাবার খাওয়াইয়া শোয়াই দিছি তোমরা শুয়ে থাকছো, তোমরা যখন খাবার খাইয়ে বসিয়ে দিয়েছি তোমরা বসেই ছিল, আমাকে ডিস্টার্ব করো নাই। এখনকার মা বোনেরা আপনি দেখবেন একটা বাচ্চার জন্য আরো দুইটা লোক লাগে সাথে, আছে না নাই? এখনকার বাচ্চারা দুষ্ট কিনা? এটার একবারে সোজা সাপটা উত্তর আমি আপনাদেরকে দিয়ে দেই বন্ধু। আপনি যখন তেঁতুল গাছ লাগাবেন কি ধরবে? তেঁতুল ধরবে। তেঁতুল টক না মিষ্টি? এত টক সবাই খাইতেও পারে না। আবার যদি আপনি পাল্টা, আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি যদি ল্যাংরাম লাগান গাছে কি ফল আসবে? ল্যাংরাম আসবে, ভেরি সুইট, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে প্রেক্ষাপট আপনাদেরকে আমি তুলে ধরছি আপনাদের সামনে। বর্তমান প্রেক্ষাপটটা ভালো না খারাপ? আরো জোরে বলেন। এ ভালো না খারাপ এই প্রশ্ন করার মানে হলো বন্ধু, এটা খারাপ হওয়ার জন্য এখনকার ছেলেদের বন্ধু পারিবারিক শিক্ষা নাই, নৈতিক শিক্ষা নাই, ধর্মীয় শিক্ষা নাই। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনি পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যদি আপনি গঠন করতে চান, এটা ইসলামের মধ্যে খুঁজে পাবেন। আর ইসলামের নির্দেশ হলো আপনার আমার প্রাণের নবী, ঠিক কিনা বলেন? আরো জোরে। এ বলে, হুজুর এখানে আসলেন কেন? এখানে আসার কারণ হলো বাবা মা দুইজন বন্ধু শুরুতেই মিস্টেক। ছেলে সুন্দর দেখলে মেয়ে বিয়ে দিয়ে দেয়, মেয়ে যদি সুন্দর দেখে বউ করে ঘরে তুলে নেয়। কালো মেয়েদের, শ্যামলা মেয়েদের সমাজে দাম খুবই কম। কথা বলেন না কেন? এখানে আসার কারণ হলো আপনাকে কিন্তু চামড়া দেখে বউ আনতে বলিনি, আপনাকে কিন্তু চামড়া দেখে জামাই বানাইতে বলিনি।
আজকে এই দুইটার দিকে দুর্বল হওয়ার কারণে আমাদের নবীজির যে শিক্ষা থেকে দূরে থাকার কারণে আজকে আমাদের সামাজিক অবক্ষয় ক্রমেই বেড়ে চলছে। এত বেশি অবক্ষয় যেটা পুরো সমাজ বন্ধু অসুস্থ হয়ে আছে। সুস্থ কোন দিক দিয়ে করব, কোন দিক দিয়ে ট্রিটমেন্ট করব? দেখেন এখন আমাদের মা বাবা এখন যারা হয় তাদের সমস্যা নবীজির শিক্ষা থেকে বন্ধু কত দূরে। নবীজি জানিয়ে দিয়েছেন, যখন তোমাদের সন্তান পৃথিবীতে আসে আযান দাও। মা ফাতেমার সন্তান যখন পৃথিবীতে আসলো, আমার নবী নিজে আযান দিয়েছে। আমার নবীজি বলেছে, তোমরা তোমাদের সন্তানদেরকে কমপক্ষে 2 বছর মায়ের স্তন থেকে দুধ খাওয়াও। এখন দেখি মা বাচ্চা হওয়ার পরে বন্ধু ফিটার খাওয়ায়, ফিটার নি কয়, মায়ের দুধ দেয় না। মায়ের দুধ বন্ধু বাচ্চাকে খাওয়ায় না, কারণ মায়ের দুধ যখন স্তন চেপে ধরে দুধ খাইবে রে, এই সন্তানের মায়ের সাথে গভীর প্রেমের বন্ধন তৈরি হবে। কথা বলেন ঠিক না বেঠি? এখন মারা দুধ খাওয়ায়নি। আমার নবীজি বলেছেন, 7 দিন যখন হবে তোমার বাচ্চাটার মাথার চুলগুলো ফেলে দাও, সুন্দর একটা নাম রেখে দাও। পুত্র সন্তান যদি হয় 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও, কন্যা সন্তান হলে 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও। এটা বলেছেন নবীজি। 7 দিনে কয় দিনে? আরো জোরে বলেন। এমনি করে করে ধীরে ধীরে যখন সন্তানটা একটু বড় হতে থাকবে, তাকে হালাল খাবার খাওয়াবা। 7 বছর যখন হবে তুমি তাকে নামাজের ট্রেনিং দিবা। 10 বছর যখন হবে নামাজ না পড়লে তুমি একটু একটু আঘাত করবা এবং বিছানাটা তুমি আলাদা করে দিবা। এই জায়গাটা ছোট্ট করে করে এখানে আসার কারণ হলো বন্ধু, এই যে আমাদের সমস্যা, নবীজির যে শিক্ষা, সেই শিক্ষা থেকে আমরা কতটা দূরে এটা আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য। সবচেয়ে বড় বিপদ, সবচেয়ে বড় ভয়ঙ্কর বিপদ একটা জায়গায়, নবীজি শুধু এখানে ক্ষান্ত নয় বন্ধু। নবীজি বলেছেন, আদিবু আওলাদাকুম আলা 3 হিসালিন, হুব্বি নবীকুম হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছে, আমি রাসূল সম্পর্কে কিন্তু আগে আপনাদেরকে মোটামুটি একটু ধারণা দিয়েছি। কথাগুলো মনে রাখছেন নি? শুরুতে যেগুলো বলেছি, নবীর পাওয়ার কত, মর্যাদা কত, সম্মান কত, আমি সেই দিকে যেতে চাই না। নবীজি বলেছেন, হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর ভালোবাসা শেখাও। হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। এরপরে বলেছেন, ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তোমরা বাবা মা, আমি রাইখালির বাবা মা, তোমাদেরকে ডেকে ডেকে বলবো গো, গোটা পৃথিবীর আমার মায়ে বাবা মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, যদি তুমি সফল বাবা মা হতে চাও, কারণ এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। ঠিক না বেঠি? আরো জোরে বলেন, ঠিক না বেঠি? আমি সন্তান হিসেবে যদি বলি, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমরা সন্তান হিসেবে আমাদের উচিত পিতামাতাকে মান্য করা। কিন্তু আপনার ছেলেটা বড় যখন হয়ে যাবে, হুট করে আপনার কথা মানবে না। তাকে মানার জন্য ওই যে নবীজির টেকনিকটা আপনাকে ফলো করতে হবে। কথা কি বুঝতে পারছেন? বন্ধুরে আমার দিকে তাকান। নবীজি জানিয়ে দিয়েছেন, বাবা গো, ও আমার মা গো, আমার কথাই তোমরা বিরক্ত হইও না। মা গো, তোমরা আমার কথায় কষ্ট পেও না। এতদিন তোমরা সেটা করতে পারোনি, এখন আমি বলবো, বলে হুজুর আমি তো করতে পারিনি, আজকে থেকে আমি আমার সন্তানকে শিক্ষাগুলো দিব। আপনি কি করবেন? আপনি এখনকার একজন হক্কানি আলেম বেছে নেবেন। যত টাকা খরচ হয়, হক্কানি আলেম কখনো বন্ধু আপনাকে টাকা নিয়ে চাপাচাপি করবে না, তার মধ্যে থাকবে শিক্ষা দেওয়ার মানসিকতা। কথা বলেন না কেন? আপনার সন্তানটাকে দিয়ে দিবেন প্রাথমিক শিক্ষা, প্রাইমারি ট্রিটমেন্ট। বন্ধুরে আমার, নবীজি বলেছেন, নবীর প্রেম শেখাও। কি শেখাও? নবীজির প্রেম শেখাও। হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট। নবীর প্রেম শিখাবেন এই জন্য, কারণ আপনার মুসলমানের সন্তান হিসেবে প্রথম তাকে হতে হবে ইমানদার, আর ইমান হলো আমার নবীর ভালোবাসা। আপনার ছেলে যদি অনেক বড় কোরআনে হাফেজ হয়ে যায়, অনেক বড় মুহাদ্দিস হয়ে যায়, বন্ধু অনেক বড় আলেম হয়ে যায় বন্ধু, কিন্তু ইমান যদি টেকসই না হয়, ইমান কি, ইমান কত প্রকার, ইমানের সংজ্ঞা কি, কোন কোন জায়গায় ইমানটা টেকসই ভাবে রাখতে হবে, এগুলো যদি জানা না থাকে, সে কখনো ইমানদার নয়। আর ইমানদার হতে না পারলে আমলের কোনো ভ্যালু থাকে না। কারণ আপনার আগে তো বিল্ডিং এর পিলার,
কথা কয় না, আগে পিলার যদি টেকসই না হয় রডে তো গাঁথতে পারবেন না, ছাদ তো থাক দূরে। কথা কি বুঝে আসছে? আশা করি বুদ্ধিমান যারা বন্ধু বুঝে গেছেন। 2 নম্বরে বলো বন্ধু, হৃদয় খুলে শোনো। 2 নম্বরে বলেছেন টিচ ফ্যামিলি লাভ, অহব্বি আহলে বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। কে বলতেছে? রাসূল বলেছে নবীজির ভালোবাসা শেখাও, তারপরে বলেছেন নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এই জায়গাটাতে একটু আলোচনা করব কি শুনবেন নি? আপনারা এত দুর্বল ভাবে কথা বললে কি হবে? স্ট্রংলি বলতে হবে। সবাই বলেন আলোচনা করব, আর জোরে বলেন করব, করবে, শুনবেন? আলহামদুলিল্লাহ। নবীজির পরিবারের ভালোবাসা, এটাও আমরা মুমিন হিসাবে আমাদের জন্য ফরজ। ভালোবাসতে হবে। কেন ভালোবাসবো? ছোট্ট করে বন্ধু একটা এক্সাম্পল দেই নবীজির শিক্ষা আমাদের প্রতি। আহলে বাইতের মধ্যে পাক 4 জন আছে বন্ধু। একজন হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। আমার নবীজি বলেছেন ফাতেমা তো সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেল ইন জান্নাহ। ও রাইখালির মা, মা গো, ও আমার বোনেরা, আমার নবীজি জানিয়ে দিয়েছে, মুখস্থ করে যান, বাড়িতে গিয়ে বলবেন। আমার নবীজি বলেছে মা গো, ও আমার রাইখালির মা বোনেরা, গোটা পৃথিবীর আমার মা বোনদেরকে বলবো, মা ও আমার বোনেরা, তোমরা রাগ করো না, মনে কষ্ট পেও না, টেনশনও করো না। তোমাদের পথের দিশা দেখিয়ে গেছেন আমার নবী। তোমাদের জন্য জান্নাতের রিসিপশনে দাঁড়িয়ে থাকবে মা ফাতেমা। আর যারা বলেন না সুবহানাল্লাহ। মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে। নবীজি জানিয়ে দিয়েছেন। ও বন্ধু, রাসূল মা ফাতেমার স্বামীর নাম কি জানেননি? হযরত আলী, ইসলামের 4th খলিফা। তিনি সম্পর্কে আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী, আনা মদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা। আমার নবীজি জানিয়ে দিয়েছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। তাহলে মা বোনদের জান্নাতে, মা বোনদের জান্নাতের নেত্রী পেয়ে গেলাম মা খাতুনে জান্নাত ফাতেমা। আর নারী পুরুষ উভয়ের জন্য শিক্ষক পেয়ে গেলাম নবীর পরে হযরত আলী। আমার নবী হলেন, রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। ও যুবক, ও আমার যুবক বন্ধুরা, আমার কাছে সবচেয়ে যুগে সবচেয়ে বেশি পছন্দ হলো, বর্তমান সময়ে সবচেয়ে বেশি পছন্দের জায়গা হলো যুবকরা। বলে হুজুর কেন গো? ও যুবক, তোমাদেরকে বলবো ইউ আর ভেরি লাকি। সুবহানাল্লাহ। বলে হুজুর কেন গো? নবী তো সকল উম্মতের শাফায়াতের কান্ডারি তিনি আছে। ও যুবক, তোমাদের জন্য মজার একটা খবর, গুড নিউজ যুবক। আপনার আমার প্রাণের নবী, ইমামুল মুরসালিন নবী, সিরাজুম মুনীর নবী, নূরুম মুবিন নবী, ও বন্ধু, তিনি জানিয়ে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী জানিয়ে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ওরে রাইখালির যুবক, পৃথিবী তোমার শেষ হয়ে যাক গো, তুমি কখনোই তুমি পিছনের দিকে ফিরে তাকায়ও না। তোমার লক্ষ্য থাকবে ইমাম হুসাইনের আদর্শ, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ। হুজুর কেন গো, কেন গো আমাদেরকে ফলো করতে হবে? তার কারণ হলো বন্ধু, তোমাদের জন্য জান্নাতের রিসিপশনে দাঁড়িয়ে থাকবে ওই নবীজির কলিজার টুকরা। আবারও বলছি, নবীজি বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল। আমার নবীজি বলে দিয়েছেন তোমাদের জান্নাতের লিডার হবে ওই কলিজার টুকরা দুইজন হাসান হুসাইন, দুইটা পয়েন্ট আমরা ফাইন্ড আউট করেছি, ঠিক কিনা বলেন? কয়টা পয়েন্ট? 3 নাম্বার।
নাম্বার 3 বন্ধু, ও আলা কিরাতিল কোরআন। রাসূল বলেছেন লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। আপনারা শিখাবেন তো? বলে হুজুর কোরআন কেন শিখাবে? কোরআন শিখাতে হবে। আল কোরআন দা আলটিমেট মিরাকল। কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস। সাক্ষী এই বিজ্ঞানময় কোরআন। আপনি আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাবেন। আপনি যখন আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাবেন, ও বন্ধু, এই সন্তান কোরআন তেলাওয়াত করতে থাকবে। কাল হাসুরের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি কোরআন তেলাওয়াত করতেই থাকো, করতেই থাকো। করতে করতে তিনি তার গন্তব্যের দিকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, কোরআন তেলাওয়াতটা তোমার যেখানে গিয়ে বন্ধ হবে সেটাই হলো তোমার গন্তব্য, প্যারাডাইস। সুবহানাল্লাহ। ও বন্ধু, সন্তান যখন জান্নাতি হয়ে যাবে, আপনার সন্তান যখন আল্লাহওয়ালা হয়ে যাবে, আপনার সন্তান যখন আল্লাহর নিকটবর্তী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার একটা গোপন ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যাবে। বন্ধুরে আমার, ওই সন্তান কখনোই বাবা মা ছাড়া সেই জান্নাতে যাবে না। এই জন্য নবীজি বলেছেন, ওই সন্তানকে তুমি কি করো? ইসলামী আইনের মাধ্যমে রেখে তাকে তুমি আগে প্রাথমিক ঈমানি ইসলামী শিক্ষা দিয়ে দাও। সে যত বড় লেকচারার, যত বড় দার্শনিক, যত বড় ডক্টর হোক না কেন, যত বড় স্ট্রোমার হোক না কেন, তার ঈমান কেউ চুরি করতে পারবে না। এই যুগে সবচেয়ে বেশি ঘাটতি মুসলমানের মধ্যে ঈমানের। ঠিক কিনা বলেন? ইমানের ঘাটতি। ইমানের ঘাটতি মানে নবীর প্রেমের যথেষ্ট অভাব রয়েছে। বন্ধু, আমি আপনাদেরকে বলি, নবীজির আদর্শে যদি আপনি লালন করতে না পারেন, আপনার প্রতিকূলতা চারপাশে ঘিরে ফেলবে। আমি আপনাকে বলে দেই, আপনাদের মধ্যে নামাজের ইন্টারেস্ট বেশি বেড়ে যাবে, কোরআন তেলাওয়াতের ইন্টারেস্ট বেড়ে যাবে। ও বন্ধু, মিষ্টি মিষ্টি কথা বের হয়ে যাবে, অন্তরটা বাঘের মতো হিংস্র হয়ে যাবে, চরিত্রটা ফেরাউনের মতো হয়ে যাবে, শুধু ঈমান না থাকার কারণে। ও বন্ধু, নবীর প্রেম না থাকার কারণে। আপনারা কি আমার কথা বুঝেন? বুঝেন? আমার আগানোটা আপনাদের কাছে পছন্দ হয়? বুঝতেছেন? আমি ছোট্ট করে করে আপনাদেরকে বলে দিলাম, কোরআনের আরেকটা পাওয়ার হলো, কোরআন শুধু ধর্মগ্রন্থ নয়, এটা বিজ্ঞানময় কোরআন। জোরে জোরে কণ্ঠে কেনা। নবীজি আসছে বলে নবীজির কাছে আইন পাঠিয়েছেন কোরআন। এই কোরআন এসেছে, কোরআন থেকে আবিষ্কৃত হয়েছে বিজ্ঞান। এই বিজ্ঞান আবিষ্কৃত হওয়ার কারণে গোটা পৃথিবী আপনার হাতের মুঠোয়। মোবাইল দেন একটা, দেখাই তাদেরকে। দেন না, মোবাইলটা নিব না। আপনার হাসিও দিতে পারলেন না। এই যে মোবাইল, এটা একটা বস্তু কিনা? আপনি শুধু এটাকে ক্লিক করবেন, কি করবেন? গোটা পৃথিবী আপনার হাতে। ও বন্ধু, এটাও মদিনার কামলিওয়ালা এনে দিয়েছে। শুধু শুধু এনে দিয়েছে না, না, শুধু এনে দেয়নি। কোরআন আসার আগে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে। কি বুঝেন নাই? ব্যাকগ্রাউন্ড বুঝেন নাই? অবতীর্ণ হওয়ার কারণ আরবিতে যদি বলি শানে নজুল। শানে নজুল তৈরি হয়েছে আমার নবীকে আবতার বলতে দেরি। কোরআনে 30 পারায় একটা শব্দ আছে আবতার, জানেননি? ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শুনছেননি? আবতার মানে হলো নিঃসন্তান, নিঃস্ব, নির্বংশ। আমার নবীকে যখন এই শব্দ দ্বারা আখ্যায়িত করলো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলল, যা যাও, আমার হাবিবের কলিজায় আগুন লেগে গেছে। আজকে যারা আমার হাবিবকে আবতার বলেছে, আমি তাদেরকে কাল হাসুরের দিন আবতার বানিয়ে দিব। আর আমার হাবিবের প্রেমিকদের জন্য ওই হাউজে কাউসার বরাদ্দ করে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খবর ভালো লাগে তো? তাহলে আমাদের কাজ করতে হবে কিনা? আপনার মধ্যে সন্তানকে যদি এই শিক্ষাটা দিতে পারেন, নবীর প্রেমের মধ্যে সব শিক্ষা আছে। কারণ আপনি যখন একজনকে ভালোবাসবেন, যেমন আজকে আপনারা যারা আমাকে ইনভাইট করেছেন, হয়তো সবাই আমাকে চেনে না, যারা চিনেছেন ভালো লাগার কারণেই চিনেছেন।
ভালো লাগার কারণে আপনারা দাওয়াত দিয়েছেন, আর এই ভালো লাগা থেকে আমাকে এনেছেন এত দূর থেকে, আমি যেন আপনাদেরকে কথা শোনাইতে পারি। ভালো না লাগলে কিন্তু কথা শুনতেন না, দাওয়াতও দিতেন না। এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল দিলাম। ঠিক তেমনি ভাবে আপনি যদি নবীজির বেলায় চিন্তা করেন, আপনার প্রেমটা যখন রাসূলের দিকে নিখুঁত হয়ে যাবে বন্ধু, তখন অটোমেটিক্যালি রাসূলের আদর্শ আপনার মধ্যে লালিত পালিত হবে। ঠিক না ঠিক? আমি যদি আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শরীফ শোনাই, আজকে আপনাদের কিছু লোকের মানে আপনাদের একটু আলোচনার মধ্যে একটু অমনোযোগী দেখতে পেয়েছি। এই জায়গাটা যদি আমি ক্লিয়ার করতে চাই, আমার নবীজির কাছে একদিন এক বেদুইন এসেছেন শিক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? শিক্ষা নেওয়ার জন্য এক বেদুইন আসলেন। বেদুইন এসেছেন তিনি এক ওট নিয়ে। বন্ধু, মরুচারীদের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল মরুচারীদের জন্য ওট। কথা কয় না কি? ওট। আমার দিকে তাকান, নবীজি তাকে একটার পর একটা দিক নির্দেশনা দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। সে একবার তাকায় নবীজির চেহারা মোবারকের দিকে, আর একবার তাকায় তার ছাড়া ওটটার দিকে। নবীজি দেখতে পাইলেন। আমার দিকে খেয়াল করবেন বন্ধু, নবীজির শিক্ষাটা আপনাকে আমাকে কেমনে দিয়েছে। আপনাকে আল্লাহ রাসূল বলেনি তুমি যে শুধু দুনিয়া ভুলে তুমি গোলামি করো, আবার বলেনি তুমি শুধু গোলামি করো, আবার বলেনি তুমি গোলামি ছেড়ে শুধু দুনিয়ার পিছে ছোট। সময়ের সাথে মিলে তুমি যেটা ইচ্ছে সেটা করো। গুরুত্বপূর্ণ শিক্ষা নেবেন বন্ধু। আল্লাহর হাবিব দেখলেন, একবার ওই বেদুইন নবীজির চেহারার দিকে তাকায়, আর একবার দেখতে পাইলেন বন্ধু সে তার ছাড়া ওটের দিকে তাকায়। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, যাও যাও, তুমি তোমার ওটটাকে বেঁধে তারপরে আমার কাছে আসো। কিছু কি বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারছেন না কিছু? তার মানে নবীজি তার শিক্ষা অর্জনের প্রতিও গুরুত্ব দিয়েছে, এবং পার্থিব জীবনের সম্পদ, এই পৃথিবীর সম্পদ পরচরের ওট, তাকে তার সম্পত্তিটাও সুরক্ষিত রাখার জন্য নবীজি নির্দেশনা দিয়েছেন। একটা ছেড়ে আরেকটা করতে নবীজি বলেননি। এখানে আরেকটা শিক্ষা হলো, তোমার যদি পিছুটান থাকে তাহলে কোনো কিছুই তোমার ব্রেইনে আটকাবে না। আটকাবে? আপনার মনোযোগটাকে স্থির করার জন্য একটা জায়গা থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আপনি যখন মাহফিলে আসবেন, মসজিদে যখন জুমার দিনে যাবেন, নবীজির শিক্ষার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিব কি দিব না? যেহেতু আজকে আমাদের সমাজটা কলুষিত হয়ে যাচ্ছে, সামাজিক অবক্ষয়, নীতি নৈতিকতার অবক্ষয়, বাচ্চাদেরকে বন্ধু পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা থেকে বঞ্চিত, তার একটা মাত্র কারণ, আপনারা বিশেষ করে শুক্রবারে যিনি খুতবা দেয় উনি কিন্তু গুরুত্বপূর্ণ বক্তব্য দেয়। কোন বক্তব্যদাতা আলোচনা গোছাই করতে পারে, কেউ করতে পারে না, কিন্তু সোজা হাদিসের কথা, কোরআনের কথা বলতে পারে। ঠিক না ঠিক? আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, আপনাদেরকে নবীজির শিক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ শিক্ষা এই হাদিসের সাথে মিলিয়ে আমি আপনাদেরকে বলতে চাই, জুমার দিন হলো মুমিনের জন্য ঈদের দিন। আরো জোরে বলেন, কিসের দিন? ঈদের দিন। কিন্তু আপনি ঈদটাকে পরিপূর্ণভাবে উদযাপন করেন না। আপনারা খুতবা দেওয়ার সময় মসজিদে এসে উপস্থিত হন। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, যখন খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায়, তখন ওই যে ফেরেশতারা আজকে জুমার দিনের মুসল্লিদের তালিকা করার জন্য রোল নাম্বার অনুযায়ী আপনার লিস্ট করার জন্য এসেছে, তখন ওই ফেরেশতারা খুতবা দেওয়ার সময় ওই খুতবাটাকে তারা ক্লোজ করে দেয়, বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়ে ওই ইমাম সাহেবের, খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। কারণ খুতবা দেওয়া সুন্নাত, খুতবা শোনা হলো ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি এটা করেন? করেন না? সবাই করেন না বললে আমি বিশ্বাস করব না। কারণ শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা সব জায়গায় গিয়েছি বন্ধু। এখানে আপনার লসটা কি দেখেন, যখন আপনি খুতবা দেওয়ার সময় আসবেন, তখন কিন্তু ফেরেশতাদের নোটবুকে আপনার লিস্টে নাম আসবে না। আপনি যত ভালো স্টুডেন্টই হন না কেন, হাজিরা খাতায় নাম না থাকলে স্টুডেন্ট বলে বিবেচিত হবেননি। আমি আপনাদেরকে বলে দিতে চাই, একটা হলো আপনি নোট থেকে বাতিল হয়ে গেলেন, আর প্রথম যেটা হলো, প্রথম কাতারে যিনি আসে ওনার ওট কুরবানির সওয়াব। আর বন্ধু প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সর্বশেষে মিম্বর পর্যন্ত ডিম কুরবানির সওয়াব।
আপনি সওয়াবের দিক দিয়ে বঞ্চিত হয়ে গেলেন, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর হাবিব আমাদেরকে দিয়েছে। আমার দিকে তাকান, আপনার মনোযোগ না থাকার কারণে আপনারা এই কাজটা করেন, আপনাদের পিছনে পিছুটান থাকার কারণে আপনারা এই কাজটা করেন। আল্লাহর হাবিব বলে দিয়েছে, উম্মত তোমরা শোনো, প্রত্যেকটা জুমার দিনে সব দিনের চাইতে সুন্দর করে গোসল করবা, সুন্দর পাঞ্জাবিটা লাগাইবা, গায়ের মধ্যে সুগন্ধি লাগাইবা, গাড়ির রাস্তা থাকলেও গাড়ি দিয়ে শোনা, হেঁটে 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 মসজিদে আসবা। যে যত দূর থেকে হেঁটে হেঁটে মসজিদে আসবে, তোমার প্রত্যেকটা কদমে কদমে গুনাহগুলি ঝরে যাবে। বন্ধু, সবচেয়ে বড় মজার বিষয়, তুমি আসবা সবার আগে আর বের হবে ওই বাইতুল্লাহ থেকে সবার পরে। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, তুমি যখন সবার আগে এসে সবার পরে বের হয়ে যাবে, প্রত্যেকটা কদমে কদমে তোমার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এই আমলটা কে করবে? যিনি অনেক বেশি মনোযোগী। কথা বলেন না কেন? ওই বেদুইন কিন্তু মনোযোগী ছিলেন না। এই জন্য নবীজি এখানে বাস্তবতাকে মূল্যায়ন করেছে। আপনারা কি বুঝতে পারেন আমার কথা? এখানে বাস্তব হলো তার সম্পদ। কথা বলেন ঠিক নেই? আল্লাহর হাবিব তার মনোযোগ করার জন্য এবং বাস্তবতাকে আপনার আমার সামনে গুরুত্ব দিয়ে তুলে ধরার জন্য এই টেকনিক অবলম্বন করেছেন। এটা আমরা অবশ্যই মানতে হবে, ঠিক কিনা বলা? মানবেন তো? আমল করার আগে কি ঘরের দরজা খুলে আসবেন না দরজা তালা দিয়ে আসবেন? কথা বলে না? তালা দিয়ে যখন আসবেন আপনি টেনশন ফ্রি থাকবেন। কথা বলেন না কেন? এক্সাম্পল দিছি জাস্ট সহজে বোঝার জন্য, বাকিটি আপনি আপনার বিবেক দিয়ে বুঝে নেবেন। যদি তালা দেওয়া থাকে তাহলে আপনি কিন্তু টেনশন ফ্রি থাকবেন যে আমার ঘরে আর কিছু হোক ঢুকতে কেউ পারবে না, কারণ তালা ঝুলিয়ে দিয়েছি। কথা কি বুঝতে পারছেন? এই আজকে যেমনি মাহফিল এসেছে, মনোযোগ দিয়ে বসেছেন, জীবনে আজকের পর থেকে প্রত্যেকটা জায়গায় যেই জিনিসটা আপনাকে শুধু পিছনের দিকে টানবে ওইটাকে আপনি স্টপ করিয়ে তারপরে আপনার গন্তব্যে আসবেন। তাহলে আপনি নবীর আদর্শ লালন করনেওয়ালা উম্মতের মধ্যে বিবেচিত হয়ে যাবেন। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে স্বামী স্ত্রীর মধ্যে গরমিল আছে না নাই? আর জোরে বলেন। স্বামী স্ত্রীর মধ্যে গরমিল তো 100% আছে। বন্ধুরে আমার দিকে নজর দেন। নবীজির শিক্ষা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমাদের জন্য। রাসূলের এক গোলাম, তার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহর বিয়ে হলো, নতুন বউ তার বাবা মা গড়ে তুলে নিল। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। হাদিস শরীফের ভাষা, কয়দিন চলে গেল? 3 দিন বন্ধু চলে গেল। 3 দিন পরে শ্বশুর বৌমাকে প্রশ্ন করলেন, বৌমা আমার ছেলেটা তোমার সাথে কেমন আচরণ করছে? বাবা বাবা গো, আপনার ছেলেটা অতুলনীয়। সুবহানাল্লাহ বলেন। আপনার ছেলেটা অত্যন্ত ভদ্র, অত্যন্ত ভালো। বাবা বাবা গো, আজকে 3 দিন হয়ে গেছে আমার বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত আমি আমার স্বামীর চেহারা দেখিনি। এবার বাবা কি করলেন? গভীর মনোযোগ। আজকের আলোচনার পরে কোন স্বামী তার স্ত্রীর সাথে খারাপ আচরণ করবে না। আপনারা যখন আমাকে বলেছেন হুজুর নবীজির জীবন থেকে গুরুত্বপূর্ণ কিছু ইনস্ট্রাকশন চাই, তখন আমি চিন্তা করলাম কি করব। এইভাবে করে করে আমি আপনাদের জন্য সাজিয়ে নিয়ে আসলাম। আপনাদের কাছে ভালো লাগেনি শুনতে? কথা বলেন, নাকি খারাপ লাগে? বন্ধু, খারাপ হিসাবে নেবেন না, এটা হলো আপনাদেরকে টিচিং দেওয়া। এবার ওই শ্বশুর কি করলেন? সোজা চলে গেলেন প্রাণের নবীজির কাছে। নবীজির কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আব্দুল্লাহকে আমি বিয়ে করিয়েছি, 3 দিন হয়ে গেছে, তে ইবাদত নিয়ে ব্যস্ত আছে, এখনো পর্যন্ত সে তার বিবির সাথে দেখা করেনি। নবীজি জলদি করে আব্দুল্লাহকে ডাকলেন, জলদি করে ডাকলেন। আব্দুল্লাহ নবীজির দরবারে হাজিরা দিলেন। নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আব্দুল্লাহ, তুমি কি করলে? তুমি কি করেছো? তোমার তো অর্ধাঙ্গিনী তোমার বিবি, তাকে তুমি সব কিছু যতই দাও না কেন, তুমি যতই ইবাদতের মধ্যে মশগুল থাকো না কেন, তুমি তাকে শারীরিক চাহিদা মেটাতে হবে। এইটা তোমার বিবির কাছে তোমার পাওনা হক।
জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ও বন্ধু, এখনকার যুগের স্বামী দ্বারা স্ত্রী নির্যাতিত হয় কি হয় না? এই নির্যাতিত হওয়ার কারণ আমার নবীজির শিক্ষা থেকে দূরে থাকার কারণে। নবীজি বাস্তবতাকে মূল্যায়ন করেছে কিনা? এখানে বাস্তব কি বলেন তো দেখি, একটু বলতে পারবেন? যদি আপনাদেরকে প্রশ্ন করার কোন ইখতিয়ার আমার নাই, কারণ যেহেতু এটা দিনের বিষয়, ধর্মের বিষয়। আর জোরে বলেন, এখানে বাস্তবতা কোনটা আপনারা বুঝতে পেরেছেন? এখানে বাস্তবতা হলো নবদম্পতি বিয়ে হয়েছে, এখানে বাস্তবতা হলো স্বামী স্ত্রীর মিলন হতে হবে। এটা নবীজির শিক্ষা। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল রাখবেন না বন্ধু। কোন স্বামী যদি স্ত্রীর বিরুদ্ধে কমপ্লেইন করে, ওই স্ত্রীর ঠিকানা হবে হেল। নাউযুবিল্লাহ বলেন না? ইউ হ্যাভ টু গো টু হেল। চলে যেতে হবে তোমাদেরকে জাহান্নামে, কারণ তোমার বিবি তোমার বিরুদ্ধে নেগেটিভ কমেন্টস করেছে। এটা করেছিল তুমি জীবিত থাকতে, রিঅ্যাকশনটা তুমি দেখতে পাবে তুমি ওই ফিউচারে, ঠিক কিনা বলেন? আর যারা বলেন, আবার কোন বিবি যদি স্বামীর ডাকে সাড়া না দেয়, শুধু যে বন্ধু স্বামীর এমন করে এরকম না, অনেক ক্ষেত্রে স্ত্রীরাও এইরকম করে। এটা লজ্জার কোনো বিষয় নয় বন্ধু। গভীর রজনীতে সারা রাত্র সারাদিন পরিশ্রম করে বন্ধু স্বামী বিছানায় গেল, বিছানায় যাওয়ার পরে বিবির সাথে মিষ্টি আলাপ করবে, তাদের মধ্যে প্রেমময় মুহূর্ত তৈরি হবে। স্বামী চায় হৃদয় করে তাকে প্রেম উপহার দিতে, কিন্তু স্ত্রী সেটাকে অ্যাকসেপ্টেবল বলে গ্রহণ করছে না। আমার নবীজি জানিয়ে দিলেন, স্বামী তোমাকে কাছে ডেকেছে, তুমি তার ডাকে সাড়া দাওনি, তুমি অনেক বড় অন্যায় করেছো। কারণ দা ওয়াইফস প্যারাডাইস under the feet of the husband। প্রত্যেকটা বিবির জান্নাত হলো স্বামীর পায়ের নিচে। স্বামীর পায়ের নিচে বলে, স্বামীর পায়ের নিচে মাটি খুঁড়লে পাবেন না। স্বামীর সন্তুষ্টির মধ্যে স্ত্রীর জান্নাত। আমার নবীজি জানিয়ে দিয়েছে, বিবি রে তুমি তো হতভাগা হয়ে গেল। ওরে বিবি, তুমি তো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেলে রে। যখনই তুমি মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলা, তখন থেকে গজবের ফেরেশতারা তোমার উপরে গজব নাজিল করতে থাকতেছে। জোরে জোরে নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আবার আমাদের মধ্যে বন্ধু এক ধরনের স্বামী আছে, বিবিকে ভালোবাসা কিন্তু 100% উপহার দিয়ে থাকে, তার চাহিদা মতো দিয়ে থাকে, কিন্তু একটা ভালোবাসা দিয়ে যায় না। সেটা হলো বিবির সাথে চুক্তি যে হয়েছে মোহরানা, সেটা দিয়ে যায় না। স্বামী কিন্তু একেবারে 100% সক্ষমতা আছে স্ত্রীকে বন্ধু মোহরানা দেওয়ার। আমার নবীজি জানিয়ে দিয়েছে, ও বন্ধু হৃদয় খুলে শোনো, আমার নবী জানিয়ে দিয়েছে, তুমি যদি মৃত্যুবরণ করার আগে তোমার বিবিকে যদি তুমি মোহরানাটা দিয়ে না যাও, তাহলে কাল হাসুরের দিন তোমাকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে তোলা হবে এবং সেই সাজা দেওয়া হবে। জোরে জোরে বন্না নাউযুবিল্লাহ। এই শিক্ষা আমাদের দরকার আছে না? এই শিক্ষা যখন বাবা মার মধ্যে থাকবে, তারা যখন বাস্তবায়ন করবে, সন্তান অটোমেটিক্যালি মানুষের মতো মানুষ হয়ে যাবে। আমি আপনাকে বলি, একটা সন্তানকে মানুষের মতো মানুষ করতে হলে 3টা জায়গা সমান করে দিবেন তাকে। কয়টা? আরো যারা বলেন কয়টা? একটা হলো তার পারিবারিক শিক্ষা, আর একটা হলো বন্ধু তার সামাজিক শিক্ষা, আর একটা হলো তার কোন ধরনের বন্ধুদের সাথে সে মিশছে, সেই দিকে আপনার কঠোর দৃষ্টি রাখা। সারা গ্রামের মানুষ জানবে আব্দুল্লাহর ছেলে ওমর বড় হয়ে গেছে, কিন্তু আপনাকে মনে করতে হবে আমার বাচ্চাটা এখনো শিশুই রয়ে গেছে, তাহলেই আপনার সন্তান হবে মানুষ। কথা বোঝেন নাই? বাবা মার কাছে কি সন্তান কখনো বড় হয়? কখনো বড় হয়? আমার এই কথাকে আপনারা বুঝতেছেন? ফ্যামিলি, তার সমাজ, তাকে সোসাইটি দিতে হবে, তো দিতে হবে কিনা? তারপরে আপনার ফ্রেন্ড সার্কেল, এটা হচ্ছে কোন দিকে যাচ্ছে, কার সাথে মিশছে, সেটা আপনাকে ফলো করতে হবে। আপনারা নবীর কাছ থেকে শিক্ষা চাইছেন না? বর্তমানে এই আলোচনাগুলো দরকার কিনা? এগুলো জানা দরকার কিনা? গতকালকের প্রোগ্রামে বিষয় একটা দিছে, দেওয়ার পরও আইসা বলতেছে, হুজুর আমার এলাকায় স্বামী স্ত্রীর মধ্যে দুনিয়ার গন্ডগোল, স্বামী স্ত্রী নিয়ে আলোচনা করেন। কিন্তু যে বিষয়টা দিচ্ছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে করতে লম্বা সময় পার হয়ে গেছে, তারপরে ছোট্ট করে একটু তাদেরকে শোনাইছি। আপনারা কি আমার কথাগুলো মনে রাখতেছেন? সবগুলো মনে রাখা সম্ভব হবে না, কারণ আমরা তো আর 1 দিন 2 দিনে পরে এগুলো ব্রেইনে সেট আপ দেই নাই।
বছরের পর বছর, যুগের পর যুগ পড়তে 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 আল্লাহ কি করেছে, ওই বিবেকটাকে উন্মুক্ত করে দিয়েছে। তখনই কিন্তু এটা সম্ভব হয়েছে। আপনাদের এখানে অনেক মিডিয়া আছে, আপনারা এই মিডিয়ার মাধ্যমে আপনারা জেনে নেবেন। আপনারা যারা যুবক ভাইরা এখানে দাঁড়িয়ে আছো, তোমাদেরকে বলবো, যদি তোমাদের দাঁড়িয়ে থাকার ইচ্ছা থাকে, আমি তোমাদেরকে বলবো মাহফিলের সৌন্দর্যের জন্য একবারে সামনে আইসা সারিবদ্ধভাবে দাঁড়াও। সামনের দিকে আইসা, এই পাশে আইসা খালি জায়গাটা দিয়ে এভাবে দাঁড়াও, খালি জায়গাটা দিয়ে এভাবে দাঁড়াও। আর মুরব্বীরা যারা পিছনে বসে আছে তাদেরকে বলো চেয়ারটা নিয়ে সামনে চলে আসতে। চেয়ার নিয়ে সবাই এই আমার দাদাদের মতো আপনারা সবাই তাদের সারিতে চলে আসেন জান্নাতের বাগানের সৌন্দর্যের জন্য। আমি কিন্তু প্রোগ্রাম শেষ করে দিব, অনেক হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান বন্ধুরে। আমার আরো আলোচনা বাকি রয়ে গেছে বন্ধু, একটু করতে চাই, শুনবেন তো? আমার যে আলোচনার সময় সেটা কিন্তু লাইন সময় শেষ হয়ে গেছে, তারপরেও সময় দেব। আমাদের দেশে ইমাম সাহেবকে নিয়ে তর্ক বিতর্ক হয় কি হয় না? আর জোরে বলেন। আমাদের দেশে তর্ক বিতর্ক হয় অনেক সময়। খতিব সাহেবরা যখন ছোট্ট তেলাওয়াত করে, তেলাওয়াত নিয়ে কিন্তু হট্টগোল হয়, সমালোচনা হয় মসজিদের বাহিরে। আজকের পর থেকে কোনদিন ইমাম সাহেব যেটা করছে এটার বিরুদ্ধে সমালোচনা করবেন না বন্ধু। তার কারণ হলো আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী। বন্ধুরে আমার, তিনি কি করলেন? প্রত্যেক দিন নবীজির পেছনে এশারের জামাত পড়তেন। আমার দিকে তাকান, আমি কি বুঝাইতে চাই? প্রতিদিন তিনি নবীজির পিছনে এশারের জামাত পড়তেন। এশারের জামাত শেষ করার পরে তিনি তোনার গন্তব্যে চলে যেতেন। তোনার গন্তব্যে কি তিনি আবার বন্ধু ইমাম হয়ে নামাজ পড়াতেন। কিন্তু নামাজ যে পড়াতেন, গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমার দিকে তাকান। নামাজ যে তিনি পড়াতেন, কিন্তু নামাজে কেরাত পড়তেন বড়। আমার নবীজি জানতে পারলেন ওখানে একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা কি গো? ঘটনাটা হলো তিনি যখন নামাজ এখানে পড়ে নবীজির পিছনে মুসল্লি, ওনার গোত্রে গিয়ে তিনি হয়ে যায় ইমাম। ইমাম হয়ে যাওয়ার পরে বন্ধুরে আমার, আরে এটা তো বলতো, এটা তো ফরজ। কই এটা ফরজ, বলা লাগবে না। এটা অটোই আসে, অটো থাক। আমার দিকে তাকান, শিক্ষা নিয়ে যান বন্ধু। আগে যদি শুনে থাকেন ভালো, না শুনলে আরো ভালো। এবার আমার নবীজি শুনতে পারলো এখানে একটা গন্ডগোল হয়েছে। হুজুর, গন্ডগোলটা কি? যে সাহাবী নবীজির পিছনে নামাজ পড়িয়ে এসে আবার তিনি নামাজ পড়ান, তিনি লম্বা কেরাত পড়তেন। একদিন এশারের জামাতে একজন মুসল্লি কি করলো? ওনার পিছনে জামাতে নামাজ পড়ে নিজে নিজে নামাজ শেষ করে তিনি খেজুর বাগানে পানি দিতে চলে গেছে। বিচারটা চলে গেল নবীজির কাছে। নবীজির কাছে যখন বিচার চলে গেল, এবার নবীজি ইমাম সাহেবকে ডাকাইছে। আল্লাহু আকবার বলেন না? কাকে ডাকাইছে? আরে জোরে বলেন। ইমাম সাহেবকে ডাকিয়েছে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ওই খেজুর বাগানে যদি পানি না দেওয়া হয়, সেচের ব্যবস্থা যদি না করা হয়, তাহলে পৃথিবীর মানুষ খাবার খেতে পারবে না। আগে তোমার জীবন, তারপরে তোমার আমল, তারপরে তোমার কাজ। কারণ হলো এই পৃথিবীর বুকে মানুষের জীবনে শারীরিক পুষ্টির অনেক বড় ভূমিকা রাখে খেজুর। ঠিক কিনা বলেন? দেখেন নবীজির শিক্ষাটা কেমন, বাস্তবতাকে নবীজি কেমন করে মূল্যায়ন করেছে। নবীজি খেজুর বাগানের মালিককে শাসন করতে পারত। ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল বলেছে, মুমিনের প্রত্যেকটা কাজই নিয়ামত, প্রত্যেকটা কাজই ইবাদত, প্রত্যেকটা কাজ মুমিনের জন্য নিয়ামত। কারণ সে খেজুর বাগানে পানি দিবে, খেজুর গাছ সতেজ থাকবে, ফল দিবে, মানুষের দৈনন্দিন জীবনের চাহিদা মেটাবে। এটা বন্ধু মুমিনের জন্য এটাও বড় ইবাদত। এই জন্য নবীজি ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, তুমি যখন লম্বা জামাত হবে, অনেক মুসল্লি যখন নামাজ পড়বে, তখন তুমি ছোট ছোট আয়াত দিয়ে নামাজ পড়াও।
এটা কি আমাদের জন্য বড় একটা শিক্ষা কিনা? কথা বলেন না কেন? অনেকে কিন্তু ইমাম সাহেবকে ফোর্স করে কি করে না? হুজুর এটা করলেন কেন? ইমাম যিনি হয়েছেন, খতিব যিনি হয়েছেন, ইমামতি করার জন্য যা যা জানার তিনি জেনে বুঝেই করেছেন বন্ধু। এই জন্য আমার নবী এখানে বাস্তবতা হলো খেজুর বাগান। কথা কয় না? এখানে বাস্তবতা কি? খেজুর বাগান। আমার নবী বাস্তবতাকে মূল্যায়ন করেছে। নবীজি খেজুর বাগানের মালিককে শাসন করতেন। নবীজি খেজুর বাগানের মালিককে কি করেননি? শাসন করেননি। নামাজ পড়েছে, এটাও ইবাদত। খেজুর বাগানকে খেজুর গাছ বাঁচিয়ে রাখার জন্য, ভালো ফলনের জন্য খেজুর গাছে শ্রম দিয়েছে, এটাও তার জন্য নিয়ামত। এই জন্য ইমাম সাহেবকে বলছে অবস্থার উপর ভিত্তি করে কাজ করতে হবে, বাস্তবতা মূল্যায়ন করতে হবে। সুবহানাল্লাহ। মনু বসো। এরপর আপনারা সবাই প্রাণ খুলে একটা হাসি দিতে পারলেন না। আমি তো বরিশাল্লা কইছি। কি কইছি? বরিশাল্লা, ঠিক না বলেন? মনু মগো বাড়ি চলে আইছো।